বর্তমান চেয়ারম্যানকে চমকে দিয়ে পূর্বের বেআইনি কাজের টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যে কি থানায় অভিযোগ ঠিকাদারের? এই প্রশ্নের উত্তর খুঁজছেন মালবাজার পৌর নাগরিকদের বৃহৎ অংশ। সম্প্রতি শিলিগুড়ির ঠিকাদার শিবরত আগরওয়াল মালবাজার থানায় করা একটি লিখিত অভিযোগ করে দাবি করেছেন, পূর্বের পৌর চেয়ারম্যান স্বপন সাহা থাকাকালীন সময় মালবাজার শহরে হাইমাস বৈদ্যুতিক আলোকস্তম্ভ বসানো বাবদ অর্থ বকেয়া ছিল। এরপর সেই অর্থ আদায়ের লক্ষ্যে উচ্চ আদালতের শরণাপন্ন হন তিনি এবং আদালত সেই বকেয়া অর্থ প্রদান করতে বলে মালবাজার পৌরসভাকে। তবে মালবাজার পৌরসভার বর্তমান চেয়ারম্যান এবং ফাইন্যান্স অফিসার সেই বকেয়া অর্থ প্রদান করতে অসৎ উপায় অবলম্বন করে অর্থ দাবি করেছে তার কাছে, যে কারণে মালবাজার থানার পোস্ট অফিস মারফত একটি অভিযোগপত্র জমা করে এবং দ্রুত পদক্ষেপ গ্রহণের আবেদন করে। এরপরই রবিবার তড়িঘড়ি মালবাজার পৌরসভার বর্তমান চেয়ারম্যান এবং অন্যান্য কাউন্সিলররা একটি জরুরি সভায় মিলিত হয় এবং পরবর্তীতে এই বিষয়ে সাংবাদিক সম্মেলন করে আসল রহস্যের খোলসা করে চেয়ারম্যান উৎপল ভাদুরী জানান, উক্ত ঠিকাদারের দাবি মোতাবেক পৌরসভা বকেয়া অর্থ প্রদান করতে রাজি হতে গত 20 জন ঠিকাদারের সঙ্গে আলোচনায় বসেন, কিন্তু যে কাজটির জন্য এই অর্থ প্রদান সেটির সরকারি নিয়মাবলী খতিয়ে দেখা যায় যে এক প্রকার অবৈধ উপায়ে পূর্বের চেয়ারম্যানের সময় কাজটি মঞ্জুর এবং করানো হয়েছিল। এই বিষয়টি নজরে আসতে এই কাজ বাবদ বকেয়া অর্থ প্রদান বন্ধ করতে বাধ্য হয় পৌরসভা। তবে এই পরিস্থিতিতে যদি উচ্চ আদালত অর্থ প্রদান করতে বলে তাহলে আমরা অবশ্যই দিয়ে দেব। থানায় অভিযোগ প্রসঙ্গে বর্তমান তৃণমূল পরিচিত মালবাজার পৌরসভার চেয়ারম্যান উৎপল ভাদুরী জানান, সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। আমার সমস্ত ঘটনা উপর মহলকে জানাচ্ছি। সাংবাদিক সম্মেলন আমি শুনতে পেলাম যেরকম উনি একটা থানায় অভিযোগ করেছেন, ওনার একটা ইলিগাল ডিমান্ড, ওনার একটা কোনো কাজের বিষয় নিয়ে। আপনারা সেই জন্যই আপনাদের দেখেছি এখানে যে শিবরত আগরওয়ালের যে ইলেকট্রিক্যাল টেন্ডারটি ছিল সেই বিষয়ে একটা হাইকোর্টে কেস ছিল। তো আমরা ওনাকে গত সম্ভবত 20 তারিখে 20/6/25 ওনাকে আমরা ডাকি এবং আমরা 3-4 জন কাউন্সিলর এবং আমাদের ফিনান্স অফিসার ছিল, ওনাকে নিয়ে বসে আমরা ওই 5,75,000 যে টাকার ব্যাপারটা ছিল সেই বিষয়ে আমরা একটা আগামী 20 তারিখে বলা হয় কি আগামী 25/6/25 তারিখে আমরা ওনাকে ওই 5,75,000 টাকাটা দেব এবং একটা এগ্রিমেন্ট হবে। কিন্তু তারপরে ফিনান্স অফিসার যখন ওনার কাগজপত্র ঘাটিয়ে দেখে তখন দেখে ওনার কোনো হেডিং হয়নি, কোনো অ্যাপ্রুভাল হয়নি, টেন্ডার হয়নি, যার জন্য ওনাকে এই পেমেন্টটা এবার করতে পারেনি। এবং সেই ক্ষেত্রে যদি কোর্ট অর্ডার দেয় ওনাকে যে এই টাকাটা দেওয়া যাবে তাহলে আমরা দেব। আর উনি যেই অভিযোগ করেছে সম্পূর্ণ ভিত্তিহীন। আপনারা কি আপনাদের এন থেকেও কোনো মহলে জানাবেন সার্বিক বিষয়? নিশ্চয়ই আমরাও আইনগত আলোচনা করব এই বিষয়টি। দাদা, তাহলে বিগত সময় এই কাজের বরাত নিয়ে অস্বচ্ছতার কোনো কিছু দেখতে পাচ্ছেন এই পৌরসভার তরফ থেকে, যে এই শিবরত আগরওয়াল এবং মাল পৌরসভার ভিতরে যে কাজের বরাত পেয়েছিল যেগুলি টেন্ডার হয়নি? উনি যেই কাজ এই কাজ করেছিলেন, যেহেতু টেন্ডার নাই, ভেটিং নাই, টেন্ডার নাই, ফিনান্স অ্যাপ্রুভাল নাই, তো সেই ক্ষেত্রে তো পেমেন্ট পাওয়া উচিত না। এবং সেটা দেখা যাচ্ছে 14FC 15FC যে পেমেন্ট পেয়েছে, এই বিষয়টা আমরা দেখব। তো সেক্ষেত্রে যে টাকাটা অলরেডি পেমেন্ট করা হয়ে গিয়েছে বেআইনিভাবে, সেই বিষয়টা কি ভাবছেন? সেটা আমরা আইনগতভাবে আলোচনা করব। যেহেতু থানায় আবার একটা অভিযোগ হয়ে গেল, এই বিষয়টাতে আপনারা কি ভাবছেন? যেহেতু অ্যাজ এ চেয়ারম্যান হিসেবে আপনার নামে সরাসরি এক আধিকারিকের নামে সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা এই ব্যাপারে আমরাও আদালতে যাব এবং কি পদক্ষেপ নেওয়া যায় সেটা আমরা দেখব। ডুয়ার্সে বেড়াতে এসে এবার বাদ পড়বে না শুভ জন্মদিন থেকে বিবাহ বার্ষিকীর আনন্দ। এক মনোরম পরিবেশে আপনার জীবনের বিশেষ দিনগুলি স্মরণীয় করে রাখতে চলে আসুন আমাদের বিকি ধাবাতে। এখানে পাবেন বাতানুকূল ব্যাংকোয়েট হলে আপনার সুন্দর মুহূর্ত কাটাতে, সাথে পাবেন ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুরের মতো সুস্বাদু অগুন্তি খাবারের পদ। থাকছে সুইমিং পুলে গা ভাসানোর সুযোগ। যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে থাকছে যাতায়াতের ব্যবস্থা। আমাদের ঠিকানা পূর্ব তেসিমালা, বড়দিঘি রোড, তেসিমালা গ্রাম পঞ্চায়েতের বিপরীতে। যোগাযোগ নাম্বার 9734016882 এবং 9641047623।